কিছুক্ষণ পরেই দীপ্তদা চলে আসবে। এসে কি বলবে কিছু বুঝতে পারছি না, কি করবে জানি না। মনে হচ্ছে ও এসে গেছে। এসো দাদা। আসুন আঙ্কেল। দেখো, তুমি ওদের দুজনের সাথে কথা বলেছো? হ্যাঁ, কথা বলে আমি সব বুঝিয়ে দিয়েছি। এর আগে কিছু জিজ্ঞেস করো না। তো বৌমার বাড়ির লোকেরা কি বলছে? আমি ওদের সাথে কথা বলেছি, কিন্তু কিন্তু ও আমার মেয়ে নয়। আমি ওর পিণ্ডদান করে দিয়েছি। আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। এরপর থেকে আমাকে আর ফোন করবেন না, আপনি দেখে নিন, আমাকে বলল। তারপরে আর আমি কোনো কথা বলিনি। যদি এদের ছেলে মেয়ে হয় তাহলে নিশ্চয়ই দেখা করতে আসবে, সেই জন্য আমিও কিছু বলিনি। হ্যাঁ দাদা, তুমি একটা ভালো লগ্ন দেখে বলো না। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। এদের কুষ্টিটা দেখি, এটার ওপর ভিত্তি করে এদের দুজনকে আমি আলাদা করব, আর এই মেয়েটাকে সরিয়ে ওর জায়গায় আমার মেয়েকে নিয়ে আসবো। আর এই সুযোগটা যদি হাতছাড়া হয় তাহলে আমার মেয়ের জন্য ভালো ছেলে আমি পাবো না। আচ্ছা, তুমি এইভাবে কি ভাবছো বলো তো? যা মনে হচ্ছে বলো না। না না বিদিশা, যদি পঞ্জিকা থাকে তো নিয়ে এসো। ঠিক আছে। রাহু কেতু, ভালো করে কুষ্টিটা আমি দেখলাম। এদের বিয়ের সময় আর বৌমার রাশি আর নক্ষত্র দেখে তুমি ফুলসজ্জার ব্যবস্থা করতেই পারো। আচ্ছা আকাশ, ঠিক কোন সময় তুমি বৌমাকে মালা পরিয়েছিলে? ওই সকালের 11:30টার সময়। বৌমা, তোমার নাম, রাশি, নক্ষত্র এগুলো আমায় বলো তো। আমার নাম শ্রীতমা, সিংহ রাশি, পূর্বাশ্রা নক্ষত্র, মিথুন রাশি, ধনু লগ্ন। দেখো কি হয়েছে, যা হয়েছে খুলে বলো। আমার কথা শোনো, আকাশের কুষ্টি আর বৌমার নাম, নক্ষত্র, রাশি এই সব কিছু মিলিয়ে দেখলে বোঝা যাবে একটা খুব ভালো যোগ হয়। আবার কি হলো? তুমি দেখে শুনে এদের জন্য একটা ভালো সময় বলো না। না না, সমস্যাটা ওখানেই। এতে কি সমস্যা আছে? এই, আমরা বড়রা কথা বলছি তো, তুই চুপ কর। দেখো, এক্ষুনি তো তুমি বলছিলে সব মিলে গেছে, তাহলে কি হলো? এমনিতে ম্যাচিং ঠিক আছে, কিন্তু আকাশ যখন ওকে বরমালা পরিয়েছিল সেই সময় আর বৌমার রাশি নক্ষত্রের যে সময়, সেইটা কিন্তু খুব খারাপ ছিল। তাহলে তার জন্য কি করতে হবে? সেটা সমাধান করলে ফুলসজ্জা হতে পারে তো? সমাধান তো আমরা করতেই পারি, কিন্তু তার জন্য দুজনকে 41 দিন আলাদা থাকতে হবে। আমাদের আলাদা থাকতে হবে? হঠাৎ করে দাদা এসব কেন বলে ফেললো? কি ঝটকা লাগলো তো এবার? দেখবো আমি কবে তোমরা দুজন ফুলসজ্জা করো। এই জন্মে তোমরা দুজন ফুলসজ্জা করতে পারবে না। যেভাবেই হোক 41 দিনের ভেতরেই এই মেয়েটাকে আকাশের থেকে আলাদা করতে হবে। আর যদি তোমাদের দুজনকে আমি আলাদা করতে না পারি তাহলে আমি নিজের নাম বদলে দেবো আর আমার মেয়েকে তোর বউ বানিয়েই ছাড়বো।
এ কি শুনেই সবাই এরকম চুপ হয়ে গেলে? এটাই ভাবছি যে 41 দিন যদি দুজন আলাদা থাকে কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো সেটাই করব। সমাধানের জন্য যদি পুজো করতে হয় সেটাও আমরা করব। সেরকম কিছু নয় বিদিশা। 41 দিন ধরে বৌমাকে রোজ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা পুজো করতে হবে। 41 দিন ধরে দুজন আলাদা থেকে এই পুজো সম্পন্ন করলেই এই সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যাবে। তারপর ফুলসজ্জা করতেই পারে। ঠিক আছে, দুজন দুজনের থেকে 41 দিন আলাদা থাকবে। আচ্ছা তুমি পুজোর কথা বলছিলে, কিভাবে করব? তো শোনো, এদের প্রতিদিন আমার মতো একজন জ্যোতিষীর উপস্থিতিতেই ঘরের মধ্যে পুজো করতে হবে। ভালো কথা। তাহলে তুমি 41 দিন এখানে থেকে একটু সমাধান করে দাও না। ঠিক আছে, দেখো আমি যা যা বলবো মেনে চলতে হবে। 41 দিন মেনে চলবে তো? হ্যাঁ। তাহলেই সব সমাধান হয়ে যাবে। দেখো বাচ্চারা, মাথা নাড়লে কিছু হবে না। এনার কথা মতো তোমরা দুজন যদি পবিত্র থেকে 41 দিন পূজা পাঠ করো তাহলে তোমাদের দুজনেরই ফুলসজ্জা সম্পূর্ণ হবে। আর শ্রীতমাও নিজের পরিবারের সাথে দেখা ঠিক করতে আছে। পারবে। ঠিক আছে, আমি পুজো করব। তুমি কি করবে? এবার যা করার আমি করব। এ কি, কর্পূর নিভে গেল? সময় ঠিক নয়। আরে তোমরা দুজনে ভুল কিছু করে নাওনি তো? কি হয়েছে? কর্পূর নিভে গেল। ওহো, না, আমি তো ঠিক মতোই পুজো ওহো। করেছি। বোধহয় হঠাৎ হাওয়ায় এটা নিভে গেছে। এই তোমার মনের মধ্যে পাপ আছে, ওই জন্য কপুর নিভে গেছে। আর নাটক করছো যেন হাওয়ায় নিভে গেছে। যাও আবার গিয়ে কপুর জ্বালাও। মা, বললাম না যাও। যাও। দেখো প্রথম দিন অশুভ হয়ে গেল, কোনো প্রবলেম হবে না তো? প্রথম দিন কোনো সমস্যা হবে না, কিন্তু বারবার যদি এরকম হতে থাকে তাহলে সত্যি বলতেই পুজো পাঠের কোনো মানই থাকবে না। এই সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে ঠিক যাবে। আছে তুমি বসো না। শোনো, এই কফিটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে এসো। দাও। তুমি বসো। হুম, 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 হুম। কি করে এতক্ষণ ধরে? হ্যালো, শুনতে পাচ্ছ? একটা কথা শোনো, প্রথম দিনই আমাদের ভালোর জন্য একটা ভালো ঘটনা ঘটে গেছে, শুনছো তো? আর যে কাজটা আমি এখানে বসে ওদের জন্য করছি তাতে এরা দুজন এমনিতেই আলাদা হয়ে যাবে। আমি ওই শ্রীতমাকে আকাশের থেকে আলাদা করে আমার মেয়ে পায়েলের বিয়ে আকাশের সাথে করবো বলে আমি যে শপথ নিয়েছিলাম সেটা মনে আছে? আমি আমার কথা নিশ্চয়ই রাখবো। আমার কথা শোনো, আমার মেয়েকে কাঁদিয়ে এই আকাশ একটা মিনিটও ভালো থাকতে পারবে না। হ্যাঁ, আমি এখন রাখছি, ঠিক আছে? আচ্ছা, মনে হচ্ছে কেউ আসছে, রাখছি, ঠিক আছে?